পাঞ্জাবে কোল্ড ওয়েভ শুরু হয়েছে, শৈত্যপ্রবাহ পাঞ্জাবে, আর সেই পাঞ্জাব থেকেই একেবারে পশ্চিমবঙ্গ পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে। আর এই শৈত্যপ্রবাহের যে পথ, সে পথে শৈত্যপ্রবাহ না থাকলেও একেবারে জমিয়ে শীতের আমেজ। আর পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত এই কোল্ড প্যাসেজের মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উত্তর ভাগ, উত্তর রাজস্থান এবং বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশ, ওড়িশার উত্তর ভাগ হয়ে একেবারে পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি, সেই জেলাগুলি পর্যন্ত রয়েছে এই কোল্ড প্যাসেজে। আর তার ফলেই একেবারে হু হু করে তাপমাত্রা যেমন নামছে, পাশাপাশি জমিয়ে শীতের আমেজ, জাকিয়ে শীত পড়েছে, একেবারে জবুতবু অবস্থা পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম, এই জেলাগুলিতে সব থেকে বেশি তাপমাত্রা যেমন একদিকে নামছে, তেমনি এই কোল্ড প্যাসেজের জন্যই এখানে বেশ শীতের অনুভূতি অনেকটাই বেশি, জাকিয়ে শীত, জমিয়ে শীতের আমেজ। যদিও পশ্চিমবঙ্গ জুড়েই শীতের আমেজ চলছে এবং এই যে স্পেল চলছে, শীতের স্পেল চলছে পশ্চিমবঙ্গে প্রায় 10 থেকে 12 তারিখের মধ্যে এই স্পেল শুরু হয়েছিল। 12 তারিখ থেকে একটানা এই স্পেল চলছে এবং 22 তারিখ অবধি, অর্থাৎ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা না আসা পর্যন্ত এই শীতের স্পেল চলবে বাংলাতে। উত্তরবঙ্গেও বৃষ্টির সেভাবে আপাতত সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। জলীয় বাষ্প যেমন কমেছে, তেমনি আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেগুলো একদম উধাও হয়েছে, বৃষ্টি নেই। আর তার সঙ্গে শুকনো আবহাওয়াতে এই তাপমাত্রা কমে যাওয়া, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে রয়েছে। গত কয়েকদিন ধরে স্বাভাবিকের নিচে 1-2 ডিগ্রি নিচে থাকছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা। আর আগামী যে শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ডুববে, তার আগে পর্যন্ত এই আবহাওয়া এরকমই থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই শীতের স্পেল নিশ্চিত। তবে আরও একটু এগোয় কিনা তা এই পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব, তার উপর নির্ভর করছে। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা, জম্মু কাশ্মীর, লাদাখ সহ বিস্তীর্ণ এলাকা, সেখানে তুষারপাত হচ্ছে, সেখানে হালকা বৃষ্টি হচ্ছে। আবারও এই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার। আর শুক্রবারের পর সেই পশ্চিমী ঝঞ্ঝা এসে প্রভাব ফেলতে পারে একদম যে উইকেন্ড, অর্থাৎ শনি রবিবারের যে আবহাওয়া, সেই আবহাওয়াতেই। আর অন্যদিকে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি, তামিলনাড়ুতে বৃষ্টি হচ্ছে কোথাও 600 মিলিমিটার, কোথাও বা 900 মিলিমিটার, অর্থাৎ তামিলনাড়ুতে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হচ্ছে। কারণ কোমরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেখানে তামিলনাড়ুতে যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি কেরলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুজরাটে যে সারফেস উইন্ড রয়েছে সি সাইডে, সেই উইন্ড 30 থেকে 40 কিলোমিটার, অর্থাৎ যে দক্ষিণ ভারতে, সেখানে বেশ কিছু জেলাতে এই বৃষ্টি এবং সমুদ্রের তীরে যে আবহাওয়া, সেই আবহাওয়া ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি আর কোথাও দেশের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর উত্তর পশ্চিম ভারত থেকে একেবারে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ আপাতত শুক্রবার পর্যন্ত। তারপর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা এলে কি পরিস্থিতি হয়, সেদিকে নজর রাখতে হলে নজর রাখুন নিউজ 18 ডিজিটালে।